আগের জামানা আপনার মা আমার মা যদি কোনো রাস্তা দিয়ে কোনো মৌলবী গেছে এরকম কাপড় যদি বোরকা না থাকে এরকম ঘুমটা দেয়। আর এখন মেয়েরা হয়েছে টেডি বাজারিয়া মহিলা এরকম। যত মেয়েরা আমার দিক তাকান, এত সুন্দর দুধ বাটনে যেই মুখের কাছে নিয়ে আমাদের দেশে ছেলেরা যখন দুধ খাও, ও আমার সোনামণি তুমি একটু দুধ খাও, ও আমার আব্বা, দুনিয়ার প্রশংসা করে। ছেলের গালের মধ্যে দিলি রাগের ঠেলা, এত কষ্ট করে তুই দুধ দেয়, তখন দুধের বোটা ছড়ি দেয় খায় না। তারপরে আবার কত আদর, ও আমার সোনা, ও আমার কলেজা, ও আমার আব্বা, খালু মালু গোষ্ঠী শুদ্ধি দিয়া তাকে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মারিজ এখানে হাবেশ আপনি আছে, উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, যারা নাকি অর্থাৎ যারা নাকি নামাজ পড়বে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সম্মান দান করবে। আল্লাহু আকবার নাই, আল্লাহু আকবার নাই, সুবহানাল্লাহ কিছু নাই নাকি? আমিয়া অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন, যারা নাকি নামাজ প্রতিষ্ঠিত করবে তারা তাদেরকে আল্লাহ জান্নাতের ওয়ারিস বানাই দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল বলছেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যারা ফজর এবং আসরের নামাজ আদায় করবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দেবে। সুবহানাল্লাহ, এগুলো শরীয়তের হুকুম। হযরতে মূসা আলাইহিস সালাম, এইবার ঘটনা আসছে, তাফসীর চলবে, এই কেউ যাবে না, যদি যাস তুই ভুল করলি। আজকে কোরআন শুনে যা বেটা, গল্প শুনিস তো খালি গান শুনিস। এইবার হযরতে মূসা আলাইহিস সালামের মা, ওনার নাম হলো ইউকুতুব, নামটা কি? ইউকুতুব। উনি যখন ফিরাউন বলল যে আমার বিশ্বস্তর মধ্যে একমাত্র ওই মূসা আলাইহিস সালামের আম্মা হলো বাপ হলো সেনাবাহিনী প্রধান, আমি তোমাকে রেখে যেতে চাই, তো বলো স্যার ঠিক রেখে যান, কিন্তু ছুটি দেয় না, ছুটি দেয় না। ইউকুতুব আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ যানবাহন নাই, কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে জানিয়ে দিলেন কোনো চিন্তা করো না, আমি তোমাকে দেব। একটা উট আসছে অনেক বড়, সেই উট বলছে রাখ বাবা, সেই উট এসে মানুষের মতন কথা বলছে। তখন বলছে আপনার পিঠে ওঠেন, আম্মা আপনি চোখ বন্ধ করবেন, একটু পরে আপনি চোখ খুলবেন, আমি যখন আল্লাহ বলবো তখন চোখ খুলবেন। দেখে 400 মাইল মিশরের থেকে বাইতুল মুকাদ্দাসের যে এলাকায় বাড়ি, অর্থাৎ মূসা আলাইহিস সালাম মা দেখে কি মিশরে চলে আসছে সেনাবাহিনী প্রধান। ওনার স্বামী বলছে তুমি কেমনে আসলে? বলে শিগগিরই আমার ঘরে নাও। কেমন আইসি পরে কমানি? বলে তুমি তো কোনোদিন আসো নাই। বলে আল্লাহ তাআলা আনছে। ওনার স্ত্রী হযরতে মূসা আলাইহিস সালামের মা 9 বছরের পরে কোন দুলোবাই বাড়ি, কোন মামা বাড়ি, কোন খালাতো বাড়ি, কোন শাস্তবার বাড়ি, কোন দুলোবাই বাড়ি লেখাপড়া শিখতে যায় নাই। যদি কোন মহিলা দুলোবাই বাড়ি থাকে অশেষ চরিত্রের দিক দিয়ে সে হাত উঠা, হাত না উঠে তোরও খবর আছে। এই জন্য এই যে ঘুমায়ও না কোনদিন দুলোবাই বাড়ি যেই তোমারে পথ দেখালো, সেই খুদার হুকুম পর্দা তুমি মানলে না, সোনার যৌবন নষ্ট করলে মহিলা হিসাব করবে না। তোরা আমার সাথে একটু সুর দিলি না কা? হা হা। হযরত মূসা আলাইহিস সালাম, আপনাদের ভালো লাগতেছে না? এখন মুসার বোন কুলসুম রে রেখে গেছে। মূসা আলাইহিস সালামের নানি আতরি বেগম, দেখেন তাফসীরে সব বেহি বলছি। আতর বেগমকে বলছে মূসার মা ইউকুতুব, বলছে মা আমার মায়েরে দেখতেছি, আমার কুলসুম, মূসা আলাইহিস সালামের বড় বোনের নাম কুলসুম, তুমি একটু দেখো
আল্লাহ তাআলা বলে দিলেন আমি 70,000 ফেরেশতা দিয়া আমি প্রোটেকশন দিলাম। যেরকম আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাম গেলেন, আব্বা আম্মা ওনার স্বামীর কাছে গেলে ওই রাত্রে মুসা আলাইহিস সালাম পেটে আসছে। সুবহানাল্লাহ বলবেন। এখন ওই দেশের নিয়ম, ফিরাউনের দেশে তো ওয়ায়ুযাব্বিহুনা আবনাকুম ওয়ায়াস্তাহয়ুনা নিসাকুম, পুরুষদেরকে জবাই করে আর মায়েদের কি করে, জীবিত রেখে দেয়। তখন বলে কি, বলে ফিরাউন তো আসবে আগামী সপ্তাহের ভিতরে, শিগগিরই তুমি শিগগিরই চলে যাও। তখন দেখে ওই উট আসে আবার হাজির। তখন বলছে মা তুমি চোখ বোঝো। উনি জেরুজালেমের কাছে চলে গেলেন, এনে সন্তানকে কেমন করে বাঁচাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, একটু ধরেন দুই ভাইতে পড়ি। হা হা وقالت لأخته قصيه فبصرت به عن جنوب وهم لا يشعرون وحرمنا عليه المراضي من قبل فقالت هل أدلكم على أهل بيت يكفلونه لكم وهم له ناصحون। আল্লাহু আকবার। আপনারা আল্লাহর কালাম শুনতেছেন না গল্প শুনতেছেন? আল্লাহর কালাম সূরা আল কাসাসের মধ্যে আসছে। মুসা আলাইহিস সালামের কে আল্লাহ তাআলা বলে দিলেন তোমার এই ছেলেকে সিন্ধুকে পাঠাই দাও, আমি তার হেফাজত করব। আন্না ওয়াদাল্লাহি হাক্কু, আমা আল্লাহর ওয়াদা সত্য, কিন্তু ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ তা জানে না। হযরত মুসা আলাইহিস সালাম করছে কই সিন্ধুকে ভাসে গেছে আর বোনকেও নদী দিয়ে ভাসতিছে আর ওই কিনার দিয়া ফেরেশতারা জমিনকে নিয়ে আসতিছে। দেখেন আল্লাহর পথে থাকলে লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া আন্নাল্লাহা মাল মুহসিনিন, আল্লাহর পথে যে থাকে আল্লাহ তার জন্য সকল রাস্তা খুলে দেয়। একটু হাত উঁচু করেন যেরকম আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাম গেলেন, পৌঁছইয়া ওখানে যায় দেখে প্রায় 12,500, কোন রায়াতে 13,500 মহিলা। মিশরের মহিলাকে তো দেখছেন হজ করতে কি স্বাস্থ্য, খুব চাহিদা, খুব ভালো দেখা যায় না, জম্মের ভালো দেখা যায়। মোস্তফা বহেন নড়ানড়িস করে বহেন, আগে তাফসীর শোন। জম্মের চেহারা স্বপ্নে ফিরাউন বলছে যার দুধই চাটন দেবে, মানে যার দুধ খাবে তাকে 9 জন মন্ত্রীর, তাকে ক্যাবিনেট মন্ত্রী এবং 100 জন সচিবের বেতন তাকে দেওয়া হবে। ছেলে তো খাচ্ছে না। ওয়াহাররামনা আলাইহিল মারাদিয়া, আল্লাহ কোরআনে বলছেন যত মেয়েরা আমার দিক তাকান, এত সুন্দর দুধ বাটনে, যেই মুখের কাছে নিয়ে আমাদের দেশে ছেলেরা যখন দুধ খায় না, ও আমার সোনামণি তুমি একটু দুধ খাও, ও আমার আব্বা, দুনিয়ার প্রশংসা করে। ছেলের গালের মধ্যে দিলি রাগের ঠেলা, কথা যদি মার পেটে হয়েছে আর মার পেটে যদি এমনি হয়েছে কথা নাই। এত কষ্ট করে তুই দুধ দেয়, তখন দুধের বুটা ছড়ি দেয়, খায় না। তার ঘরে আবার কত আদর, ও আমার সোনা, ও আমার কলেজা, ও আমার আব্বা, খালু মালু গুষ্টি শুদ্ধি দিয়া তাকে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন একটু ধরো নেকি হবে তোমার। وحرمنا عليه المراضي بالقبر। আল্লাহু আকবার। আমি সকল মেয়েদের দুধ, মুসলমান দুধ ছাড়া আমি আল্লাহ সকল মেয়ে লোকের দুধ খাওয়া হারাম করে দিয়েছি। আল্লাহু আকবার। বাঁচাবো কি করে? তখন মুসা আলাইহিস সালামের বোন ওই যে কুলসুম, মনে হয়েছে যে ছিল ওর ফেরেশতা রহানি নিয়ে গেছে, মানে আল্লাহর পথে গেলি তো সোজা করে দেয়। ওই মুসা আলাইহিস সালামের বোন বলছেন যে আফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন। স্যার বাদশা ফিরাউনকে বলল
আমার কাছে এমন একজন মহিলা আছে, সে আপনার এই শিশুকে দুধ পান করাতে পারবে। বলে তাই নাকি? নিয়ে এসো তো। আনার পরে নিজের মা 15 দিন দুধ খায় না, কোন মহিলার দুধ চাটে না। আসিয়া চোখের পানি ফেলে বলছে, আল্লাহ তুমি তাকে বাঁচাও, আমি তাকে সন্তান হিসেবে কবুল করব। চোখের পানি আসতেছে না? মুসা আলাইহিস সালামের মা, নিজের মা যখন পাইছে দুধ এমন ভাবে চাটা দেছে যে সব মানুষের কাছে দেখবেন দুধ বেশি যদি হয় আমার দেশে এরকম করে, এটি টাকা যদি মার পেটে হয়ে থাকে, ও আমার সোনা দুধ বেশি হয়ে গেছে, দুধ গালিয়া গালের মধ্যে দিয়েছে, টক 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 করিয়া খাচ্ছে। আসিয়া বলছে বাঁচে যাবে, আমি তাকে সন্তান হিসেবে গ্রহণ করলাম। যেরকম আল্লাহ হযরত মুসা আলাইহিস সালাম বড় হলো, বড় হওয়ার পরে বিয়ে দিল। বিয়ে দেওয়ার পরে কিপ্তি বংশের মেয়ে, কিপ্তি বংশের মেয়েরা আমি হাজারে একটা সুন্দর হয় আর সামলা হয় আর বেশি কালো হয়। তিদিক সাউদুন আবিজুহা, আবিজ মানে সাদা, সাউদ মানে কালো, আর ডাকরাত মানে সামলা। এই তিন রকম। হযরত মুসা আলাইহিস সালামের স্ত্রীর নাম ছিল, আগের স্ত্রীর নাম ছিল জহিরা। কি নাম? জহিরা বেগম। বিয়ে করার পরে দেখে ওই দেশে যত মন্ত্রী আছে সব চোর বাটপার। ফিরাউন বলল, মুসা তুমি এই দায়িত্ব নাও, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নাও, আর 16টা মন্ত্রণালয়ের দায়িত্ব নাও। উনি নেওয়ার পরে 4 বছরে এই ফিরাউনের 100 বছরের রাজত্বর মধ্যে যে লাভ হয়েছে তার চেয়ে বেশি লাভ দেখাইছে হলো মুসা আলাইহিস সালাম। তার উপর খুশি হইয়া উনি গেছে মিশরের কাঠখাল বাজার। এই সমস্ত জায়গা আমি গেছি। কাঠখাল, কাঠখাল যায় দেখে কি কীর্তি বংশের লোক আর বনি ইসরায়েলের মধ্যে লাগাই নিয়েছে মারামারি। উনি ঠেকাইতে গেছে, মুসার উপর আবার জাহিয়াইছে। তো মুসা আলাইহিস সালাম একটা চড় দিয়েছে, এক চড়ে মারা গেছে। কথা বলেন না? কোন রাত আছে ঘুষি দেছে, কোন দেশে থাপড় দেছে, যা হোক মরে গেছে। পরের দিন আবার গেছে, আর একজন করছো ওই কাস্টে নিয়ে নাড়ানাড়ি করছো, গতকাল একটা মারছো, আজকে আবার মারবা। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ওমা ইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ, শিগগির আপনি এখান থেকে চলে যান। উনি মাদায়েনে চলে গেল। একটু জোরে কান, কোথায়? ঘটনা না বলি আর যাব না। তোরা বলে তাফসীর শুনিস না? ভাই একটু ধর তো, খালি আমার একটু হেল্প করো, ইউ হেল্প মি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানায় দেন, হযরত মুসা আলাইহিস সালাম قالت إحداهما يا أبت استأجره إن خير من استأجرت القوي العميد। টান্ডা কি টান দিছি। হযরত মুসা আলাইহিস সালাম দেখেন একটা গাছের কাছে 2টা মেয়ে লোক, আর পানি যেখানে তুলতিছে হাজার হাজার মানুষ। দিন চলে যাবে, যেমন অনেক সময় গ্যাসের জন্য 2000 যদি সিএনজি থাকে, ওই দিন তার জন্য শেষ। একটু কথা কও না, এদিকে এদিকে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আগাবে, এদিকে আর ভালো জান আগে বাটই যা। হযরতে মুসা আলাইহিস সালাম যে দেখে 2টা মেয়ে একটা গাছের কাছে। এটা মুস্তাফা ভাই এইদিক তাকান, দেখবেন আগের জামানা আপনার মা আমার মা যদি কোনো রাস্তা দিয়ে কোনো মৌলবী গেছে, এরকম কাপড় যদি বোরকা না থাকে এরকম ঘুমটা দেয়। আর এখন মেয়েরা হয়েছে টেডি বাজারিয়া মহিলা, এরকম কথা পায় না, কথা পায় না। দেখ ভাই আমার দিকটা একটু খুশি হয়ে কথা পায় না।
বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ বলে মুসা তোমার ডান হাতে কি? বলে এটা আমার লাঠি, এই লাঠি দিয়ে আমি ছাগলকে পাতা বাড়িয়ে খাওয়াই, আর অনেক কিছু আছে। ওই লাঠি যখন উঁচু করছে আল্লাহ তাআলা রসিলাই, ওটা তো মুছে যাও, সাথে সাথে সব কলসি ভরে গেছে 10,000 রাখালে। দুইটা মহিলা পর্দানিশি গাছের কাছে অন্য দিক মুখ ফিরাইয়া রইছে। তখন মুসাকে বলতেছে, জনম দুঃখী মুসা, আমরা রে দুই বোনা, ভাই বোন সবাই মরে গেছে, শুধু জনম দুঃখিনী আমরা দুই বোনা রে মুসা, কি বলি ওরে। আর আব্বাজান যত চাকর রাখে সব চুরি করে চোরে করে নিয়ে যায়। আব্বাকে বলছি, আব্বা এমন একজন লোককে দেখলাম, সম্ভবত উনি বনি ইসরায়েলের পয়গম্বর, সালমিন বনি ইসরাইল। এইদিকে আসেন, আপনাকে কপাল কত ভালো যে আপনার আচ্ছা যাই হোক, কমিটির লোক দোয়া করতে কইছে, আমি দোয়া করে দিচ্ছি। আপনারা আমার উপর খুশি হয়েছেন না বেজার হয়েছেন? আমার কাছে একটা বই আছে, এই বইটা এর মধ্যে জমজমের নাম আছে, জমজমের নাম আছে। এই কটা নাম পড়লে আল্লাহ পাক দুনিয়া আখিরাতে আপনাকে তারাক্কি দেবে, সকল ব্যাধির থেকে আল্লাহ আপনাদের মুক্তি দেবে।